জাতীয়তাবাদী দল বিএনপি আমরা জনগণের কল্যাণে, সমাজের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে কাজ করেছি অতীতে। আমাদের সেগুলো অনেক নজির আছে। আমরা সেই সুযোগ পেলে এটা করবো। তার আগে যেহেতু আমার ব্যক্তিগত অবস্থা থেকে কিছু করবার সুযোগ রয়েছে বলে আমি মনে করি, সেই ক্ষেত্রে আমি এই পদক্ষেপগুলি নিতে চাই, আপনারা যদি যথাযথভাবে আমাকে সহযোগিতা করেন। আর সেকেন্ড যেটা বললেন আপনি, আপনাদের শাসন করবার ক্ষেত্রে যে একটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, আপনারা প্রতিনিয়ত কার্যক্রম মাঝে প্রতিনিয়ত আপনারা একটা ভীতি বা আতঙ্কের মধ্যে আছেন এই বলে আপনি আশঙ্কা প্রকাশ করবেন। ইজ ট্রু, বাংলাদেশে এই গত 17টি বছর, আগেও হয়তো টুকটাক ছিল, কিন্তু এই 17টি বছর যেভাবে আমাদের সামাজিক অবক্ষয়, নৈতিক অবক্ষয়, আদর্শের অবনতি যেভাবে ঘটেছে, তাতে এগুলি খুবই স্বাভাবিক প্রক্রিয়া হয়ে গেছে। কোনো আমরা তথাকথিত আধুনিকতার নামে আমরা আমাদের সরলতা, আমাদের শিষ্টাচার, আমাদের সভ্যতা, আমাদের ভদ্রতা, মর্যাদাবোধ, সম্মানবোধ সব কিছু সমাজ থেকে ধ্বংস করে ফেলেছি। আমরা শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য, শুধুমাত্র ব্যক্তি স্বার্থকে আমরা গুরুত্ব দেওয়ার কারণে, ব্যক্তি স্বার্থকে আমরা উদ্ধার করার জন্য আমরা কিন্তু এগুলো করেছি। আপনারা দেখবেন প্রত্যেকে খুব অপ্রিয় সত্য, আমরা এই যে যারা এখানে মনে করেন 20 জন লোক আছে, প্রত্যেকেই কিন্তু আমরা মনে মনে চিন্তা করছি যে অনিয়ম করে হলেও আমার সুবিধাটা আদায় হোক, একটু হলে হয়। আর ওই আপনি আবার, ওই আমি আবার আপনি সৎ থাকেন এটা দেখতে চাচ্ছি। আপনার কাছে দাবি নিয়েছি যে আপনি কেন স্যার আমার এই কাজটা একটু করে দেন, একটু সমস্যা আছে, একটু করা যান স্যার। আমি একদিকে এইটা ইয়ে করতেছি আপনাকে আমার অনৈতিক কাজ করে নেওয়ার জন্য, আবার আমি আপনাকে ওই চেয়ারে দেখতে চাই সততার সাথে, আপনি যেন কোনো অন্যায় না করেন। এই যে আমাদের দ্বৈত নীতি, এটা কিন্তু সমাজে একেবারে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে। আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। স্যার যেটা বললেন যে আমাদের এই সামাজিক অবক্ষয়ের থেকে আমাদের উত্তরণের পথই হলো আমরা ধীরে ধীরে আবার আমরা রিবিল্ড করবো, আমরা রিফর্ম করবো আমাদের এই মাইন্ডসেটটা, যেটা আমরা একবারে কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠানকে আপনি শুদ্ধ করতে পারবেন না। আমরা সামগ্রিকভাবে সামাজিক পরিবর্তন যদি না আনতে পারি তাহলে কিন্তু কিছুই হবে না। যেটি এই 24-এর গণ অভ্যুত্থানে যেই চেতনা নিয়ে এই অভ্যুত্থানটি ঘটেছিল, যে আমাদের যে সামাজিক বৈষম্য, এই বৈষম্য হচ্ছে সবচেয়ে বেশি। আপনি আপনার সুবিধার জন্য হেন কোনো অন্যায় নাই যে সেটা করতে আপনি দ্বিধাবোধ